জুলাই আগস্ট গণহত্যায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং ১৪ দলের বিভিন্ন নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এই কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এখন যে কোনো দিন তদন্ত প্রতিবেদন সময় দাখিল করা হবে বলেও জানান তিনি। শেখ সোহাগের রিপোর্টে বিস্তারিত। মানবতা বিরোধী মামলায় ওবায়দুল কাদের সহ ৪৫ জন আসামি রয়েছে, যারা এই অপরাধের নির্দেশদাতা ছিলেন। উল্লেখ করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই মামলায় ১৭ জন আসামি উপস্থিত ছিলেন। আদালতে এই মামলা তদন্তের অগ্রগতি নিয়ে একটি রিপোর্ট পেশ করে ২ মাসের সময়ের আবেদন করা হয়েছে। প্রথমে যেটা শুনানি হয়েছে সেটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে ৪৫ জন আসামি, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে, তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল। আজকে ১৭ জনকে উপস্থিত করা হয়েছিল। এই ১৭ জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও ২ মাস সময়ের দরকার। সেই ২ মাস সময় আদালত মঞ্জুর করেছেন। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে ২টি মামলার শুনানি হয়। জুলাই আগস্টের গণহত্যার সম্পৃক্ততার বিষয়ে যে মামলা রয়েছে সে বিষয়টি আদালতকে জানানো হয়েছে। পরবর্তীতে শেখ হাসিনার বিরুদ্ধে ২টো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা ২ মাসের সময়ের আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিকে আদালতে আওয়ামী লীগ নেতা শাহজাহান খানকে হাতকড়া পরিয়ে তোলার সময় ওই নেতা পুলিশ সদস্যদের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন। এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আসলে এই বিষয়টি আইনজীবীদের এখতিয়ার নেই। এখন যে সাবেক আইনমন্ত্রী শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।